দাদা কি কি ঘটনা ঘটেছে এখানে ঠিক? এখানে গয়েশপুরে এখানে এরা বসেছিল এসআইআরের ছোট্ট একটা ক্যাম্প, শেডও নেই, এখানে টেবিল নিয়ে বসেছি। সাধারণ মানুষ যারা সহযোগিতার জন্য আসছে, ভোটারের যে এসআইআরের প্রসেসগুলো চলছে তাদেরকে সহযোগিতা করা, ফর্মে কোথায় কিভাবে লিখতে হবে সেই সহযোগিতাটুকু দেওয়ার জন্য ইলেকশন কমিশনের যে এসআইআরের প্রসেস চলছে তার সহযোগিতা হিসেবে। এবং সব জায়গায় চলছে, বিভিন্ন পলিটিক্যাল পার্টিও করছে, বিজেপি করছে, টিএমসি করছে, পাশেই টিএমসি চলছে, অন্যান্য সিপিএমেরও চলছে, কংগ্রেসেরও চলছে, সবাই সহযোগিতা করছে। এই সহযোগিতাটা শুধু সাধারণ মানুষের জন্য, ঠিক আছে? সবাই তো আর ফর্মের ব্যাপার বুঝতে পারে না। এখানে ওয়ার্ড নাম্বার 9 আর ওয়ার্ড নাম্বার 11-এর 2 কাউন্সিলর জনপ্রতিনিধি এসে দেখুন সমস্ত ভাঙচুর করে দিয়ে গেছে। বলছে আমরা কিছু বলছি না বলে যা খুশি তাই। কেন ভাই? দাদাগিরি, বাপের রাজত্ব এটা, হ্যাঁ? যা খুশি তাই। এই যে সোমাঢালি আর একজন কি নন্দ কুমার, সে তো নন্দ তো অন্য ওয়ার্ডে, ওখানে সে কি দাদাগিরি? সে দাদাগিরির জমানা আছে এখন আর? হ্যাঁ, যা খুশি তাই। এইখানে এইভাবে পুচু আছে। পুচু কে? পুচু ও সোমাঢালি ডানা। তো মানে এইখানে যে শান্তি মতন সাধারণ জনগণ থাকবে, সেই শান্তি মতন বসবাস করার যে পরিবেশ, এই পরিবেশটাকে এরা বিঘ্নিত করছে, তাই তো? এখানে কোনো রাজনীতিও হয় না, প্রত্যেকটা পলিটিক্যাল পার্টি থেকে তারা এসে সাধারণ জনগণকে সহযোগিতা করে। এসে মারধর করেছে। মারধর করেছে? মারধর করেছে, ধাক্কামুক্কি দিয়েছে, টেবিল ভেঙে দিয়েছে। কোন ধরনের আছে? থানায় আমরা কমপ্লেন করেছি, যদি থানা যদি না যায়, তারা যদি না ডাকে, আইনের মতন করে চলবে। তারা যদি মনে করে দাদাগিরি করে পার পেয়ে যাবে, ঠিক আছে, আমরাও দেখছি। পুলিশ আসছিল? হ্যাঁ, পুলিশ এসেছে, পুলিশ অ্যাসিওর করেছে, আমরা ডাকছি। নাহলে আমরা তো যাচ্ছিলাম ওনার বাড়িতে, আমি নিজে যাচ্ছিলাম ওনার বাড়িতে। কিসের জন্যে? অভিযোগ কি বলুন? আমরা বসে তো অভিযোগ যদি থাকে বলুন, আমরা অভিযোগ নেব। যদি আমাদের যদি কোনো কেউ খারাপ ব্যবহার করে থাকে, এখানকার যারা নাকি জনগণ আছে তাদের যদি কোনো অভিযোগ থাকে, তারা ক্ষমা চেয়ে নেবে। আর যদি না থাকে, আপনাকে এখানে ক্ষমা চাইতে হবে। বলছি বিহারে যদি না চান, বলছি তাহলে যদি মনে করেন অশান্তি করে কিছু একটা করতে চাইবেন, আপনারাও কনসিকুয়েন্সের যে ফল সেটা আপনারাও ভোগ করবেন। বলছি বিহারের ফল ঘোষণা হওয়ার পর কি তারা একটা আতঙ্কের মধ্যে রয়েছে? দেখুন, বিহারের ফল ঘোষণার পরে সাধারণ মানুষের যে অভিব্যক্তি, সেই অভিব্যক্তি ভোটের মাধ্যমে দেবে। আমি সেই বিহারের ফলের এসে যাচ্ছি না, অভিব্যক্তি ভোটের মাধ্যমে দেবে। তারা এসআইআরে এত আতঙ্কিত কেন? এসআইআর তো তারাও তো করছে, তাহলে এসআইআর তো তাদেরও তো ক্যাম্প রয়েছে। শুধু বিজেপির লোকেরা করতে পারবে না, বিজেপির বাচ্চাদের যারা নাকি বসে সহযোগিতা তারা করতে পারবে না। এটা কোন ধরনের রাজত্ব? এটা কি ধরনের ল অ্যান্ড অর্ডার? এটা তো মেনে নেওয়া যায় না। এটা কখনো দাদাগিরি করা মেনে নেওয়া যায় না। দাদাগিরি এনাফ হয়ে গেছে। যদি দাদাগিরি না মানেন, আজকে যদি পুলিশ স্টেপস না নেয়, আমরা তাকে গিয়ে জিজ্ঞেস করব, তার বাড়িতে যাব, গিয়ে জিজ্ঞেস করব কিসের জন্য, কি কারণে। জবাব তো কিছু একটা আছে। সে যদি মনে করে ল অ্যান্ড অর্ডার সে তার হাতে নেবে, ঠিক আছে, নিক, সাধারণ জনগণ দেখবে। আমাদের যদি কিছু করণীয় গণতান্ত্রিক পদ্ধতিতে এবং আইনগতভাবে থাকে, আমরাও সেটা করব।